দর্শক, হঠাৎ করেই স্বেচ্ছাসেবক দলের হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ করছে হবিগঞ্জ শহরে। তারা যেটি বলছেন যে তাদের নেতা গোপালগঞ্জে একজন নেতাকে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন, তার প্রতিবাদে এখন তারা বিক্ষোভ করছেন। Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! এক হও লড়াই করো! জিয়ার সৈনিক! লড়াই করে বাঁচতে চাই! লড়াই করে বাঁচতে চাই! সেই হাসিনা জবাব দে! আমার ভাই বলল কেন? উনি হাসিনা জবাব দে! হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক সৈয়দ মুশফিক তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করছেন হবিগঞ্জ শহরের প্রধান সড়কে। আমার ভাই মরল কেন? আমার ভাই আহত কেন? ভাই আহত কেন? ভাইয়ের রক্ত যেতে দেব না। রক্ত অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জিয়ার অ্যাকশন তুই গেলি 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 লড়াই লড়াই চাই জনতা আমাদের সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চামড়া তুলে দেব আমরা, হুঁশিয়ার সাবধান, হাসিনার দালালরা, চামড়া তুলে দেব আমরা। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। গোপালগঞ্জে গুলি কেন? জবাব দে! জবাব দে! গোপালগঞ্জে গুলি কেন? শেখ হাসিনা জবাব দে! জবাব দে! গোপালগঞ্জে গুলি কেন? আমার ভাই মরল কেন? শেখ হাসিনা জবাব দে! আমার ভাই আহত কেন? জবাব দে! ভাইয়ের রক্ত যেতে দেব না। দেব না ভাইয়ের রক্ত, ভাইয়ের রক্ত যেতে দেব না। চামড়া তুলে নেব আমরা, চামড়া তুলে নেব আমরা, চামড়া তুলে নেব আমরা। তুই নামিস না, চামড়া থাকবে না। তোরা নামিস না, চামড়া থাকবে না। আওয়ামী লীগ নামিস না, চামড়া থাকবে না। যুবলীগ নামিস না, চামড়া থাকবে না। ছাত্রলীগ নামিস
দর্শক আসলে একজন নেতার উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলটি করছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে। বন্ধুরা, আমরা মুক্ত স্বাধীন আকাশে সুস্থ রাজনৈতিক চর্চা যখন পালন করতেছি, ঠিক সেই মুহূর্তে গোপালগঞ্জে হাসিনার প্রেতাত্মারা আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি পর হামলা করেছে। বন্ধুরা, ওই সকল হাসিনার প্রেতাত্মারা আমাদের নেতা এস.এম. জিলানী, ওনার পরিবার সহ এক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আহত হয়েছে এবং একজন নেতা নিহত হয়েছে। বন্ধুরা, হাসিনার দালালরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হাসিনার দালালরা হাসিনার দালালরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। হাসিনার দালালরা। আমরা বলে দিতে চাই, যখন শেখ হাসিনা প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল, ঠিক তখনও আমরা বুক পেতে দিয়েছি বন্দুকের নলের মুখে। আর এখন হাসিনা যদি নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল দেশে পরিণত করার জন্য। ছাত্র জনতার বৃহৎ আন্দোলনের মুখে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে কারো চক্রান্তের কারণে নস্যাৎ হতে দেব না। আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে এই দেশকে আমরা রক্ষা করব। হাসিনার প্রেতাত্মাদেরকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করবো। বন্ধুরা, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। আজকে জিলানী ভাইয়ের উপর হামলা হয়েছে, কালকে আপনার আমাদের উপর হামলা হতে পারে। আমরা সজাগ থাকবো এই দেশের জন্য। জিলানী ভাই রক্ত পিতা যেতে দেব না। আমার ভাই বলল কেন? জবাব দে। আমার ভাই বলল কেন? আমরা এই নতুন স্বাধীন বাংলাদেশের এই অর্জনকে রক্ষা করার জন্য দেশ ও জনগণের স্বার্থে আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো, হাসিনার প্রেতাত্মাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জাহাঙ্গীর হোক এবং খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।